আজকে আমরা অরিজিনাল হিজড়ারা জায়গায় জায়গায় নির্যাতন হইতাছি, কিন্তু অনেক পাবলিক মনে করে যে না, আসলে মনে হয় সব হিজড়ারাই খারাপ। দর্শক, যুক্ত হয়েছি পল্লবী থানা থেকে। আপনাকে জানিয়ে রাখি, তৃতীয় লিঙ্গ সেজে অনেকেই যে ফেক হিজড়া সেজে যে বাসাবাড়ি বিভিন্ন ফুটপাথ থেকে কালেকশন করে থাকেন, তাদের বিরুদ্ধে কিন্তু প্রকৃত যারা তৃতীয় লিঙ্গ রয়েছেন তারা কিন্তু সোচ্চার হয়েছেন। ইতিমধ্যে তাদের সহযোগিতায় পল্লবী থানার পুলিশ সদস্যরা 3 জনকে আটক করেছে। সে বিষয়ে আমি একটু এখানে যারা তৃতীয় লিঙ্গে যে উদ্বোধন কর্মকর্তা রয়েছেন বা গুরুজন রয়েছেন তার সাথে কথা বলবো যে আসলে আপনারা 3 জনকে আটক করে দিয়েছে, আপনি বলছিলেন আমাদেরকে, তাদের একটু পরিচয়টা বা তারা কি করতো একটু বলবেন আমাদেরকে। তারা বাবা বিক্রি করে, ইয়াবা বিক্রি করে, তারা পতিত হিজড়া না, তাদের ডিএনএ টেস্ট করা হয়েছে বারবার, আমার কাছে কাগজপত্র আছে। 2জন পোশাক সহ ধরছে। ওরা মেয়েদের 3 পিসটা পড়তে পারে না, আরেকজনে মেক্সি পরা, ওই যে মেক্সি পরছে ওর নাম শানু, হ্যাঁ, আর যে 2জনের ধরছে হাতে না হতে, ওই 2জনের নাম, একজনের নাম স্বপন, একজনের নাম হয়েছে আজমির। এই 3 জনকে ধরা হয়েছে, কিন্তু এরকমের বহুতবার ধরা হয়। কোর্ট কি মনে করে যাবেন আমি জানি না। দেশের জন্য সবার জন্য আইন সমান, কিন্তু আমরা এতগুলা হিজড়া, মিরপুরে 200-250 হিজড়া, আমরা বিচার চাই। শানু ছেলে মানুষ, তাকে ছেলের মতো বানাই দিয়া তাকে হয় প্রতিবন্ধী স্কুলে ভর্তি করাই দেওক, নাহলে যে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকাই দেওক। আমরা এতগুলা অসহায় হিজড়া, আমাদের 2 দিন পর পর এরকমের আমাদের মেয়ে, এই যে আমরা যে 3 পিসটা পরে থাকি দিন শেষে, আপনারা সকলেই জানেন যে আমরা হিজড়া মানুষ, কোনো ভালো একটা ছেলে এই পোশাকে চলতে পারবে না, কিন্তু ওরা এগুলা করে যে 3 পিস পরা থাকলে, শাড়ি চুড়ি পরা থাকলে পুলিশ প্রশাসন ধরবে না, এটা পরলে এটা পরা থাকলে। একটা বিষয় আপনারা জানি আমি যে আমাদের কাছে যারা সহযোগিতা চায়, মানে তৃতীয় হিজড়া তাদেরকে আমরা বলি, তারা কিন্তু তাদেরকে মানুষ একটু ভয় পায়, এই জন্য অনেকে কিছু বলে না। তো মানে অরিজিনাল যারা তৃতীয় লিঙ্গ রয়েছে তাদের চেনার উপায় কি, বা তাদের আপনাদের গ্রুপে কারা রয়েছেন এই বিষয়টা কি বলবেন? ভাইয়া, যেগুলা বেড়া হিজড়া, যেগুলা বেড়াই আমরা বলবো, হিজড়া বললে কবিরা গুনাহ, এই গুনার কথা আমি বলতে পারবো না, আল্লাহ আমাকে মাফ করেন। আমরা হিজড়া যারা আছি, আমরা হিজড়া, ওই নকল হিজড়াকে আমরাই চিনতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ পারবে, কিছু পাবলিকে চিনতে পারে, কিন্তু হয়তো মানিজ্যতের জন্য, প্র্যাকটিসের জন্য ধরে না। আজকে আমরা অরিজিনাল হিজড়ারা জায়গায় জায়গায় নির্যাতন হইতাছি, কিন্তু অনেক পাবলিক মনে করে যে না, আসলে মনে হয় সব হিজড়ারাই খারাপ। আসলে তো আমরা অত রকমের খারাপ না। খারাপ দাবিটা কি? আমাদের দাবি একটাই, আমাদের সবার দাবি, আর দাঁড়া, শানুর পতন হোক। শানু একটা ছেলে মানুষ, তারে হয় যে কোনো একটা জায়গায় নিয়ে থুয়া দেখ, সে আমাদের এই পোশাক পরতে পারবে না। এটা নারীর পোশাকের করতেছে। আমি আপনার কাছে জানতে চাই, আপনার তো একটা বয়স হয়েছে, তো আপনার অভিজ্ঞতা অনেক রয়েছে, তো পুরুষ যারা মানে নকল হিজড়া সাজে মানুষ যারা প্রতারণা করতেছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা প্রশাসন কিভাবে সহযোগিতা করতেছেন আপনার করার জন্য? এটা ওরা মানে দিন শেষে রাত্রে যখন ঘরে যায় লুঙ্গি গেঞ্জি পুরা ঘুরে, আবার যখন যায় তখন আলগা চুল লাগাইয়া কোনো মতো একটু লিপস্টিক দিয়ে ওরা যখন যায়, আমাদের মতো ওরকম হয় না, অনেকে এটা বুঝা ফেলায়, কিন্তু এগুলা গাড়ির মধ্যে কালেকশন করে। আর আমাদের যেটা আমরা অরিজিনাল হিজড়া কালেকশন করি, এখানে আমাদেরকে নানান ষড়যন্ত্র কইরা পোলাপান দিয়ে আমাকে উৎখাত করার জন্য চেষ্টা করে। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাবো যে আপনার যারা প্রকৃত হিজড়া রয়েছে তাদেরকে সহযোগিতা করতে মানুষ 10 টাকা 5 টাকা দিয়ে থাকে, তো তারা এই সুযোগটা লুফে দিচ্ছে, তো প্রশাসনের কাছে আপনার দাবি কি থাকে? আমার প্রশাসনের কাছে দাবি একটাই, যে হচ্ছে আমরা যে নকল হিজড়া যে আমাদের মহল্লায় ঘুরতেছে, বাচ্চার বকশিস নিচ্ছে, কালেকশনের ভিত্তিতে হিজড়াদের আক্রমণ করতেছে। যেমন ওরা নকল হিজড়া, ওরা সবসময় ছেলে পোলাপান নিয়ে ঘোরাঘুরি করে, আমরা যেমন আসল হিজড়া আমরা কখনো পোলাপান নিয়ে ঘোরাঘুরি করি না। আমাদের জীবন রক্ষায় আমরা থানা পুলিশ আইন নিয়ে আমরা চলাফেরা করি, আর ওরা ছেলেদের নিয়ে চলাফেরা করে, আর ওদের সব সময় হাতে ছেলে থাকবে, আর ওর একটা বউ আছে, 3টা বাচ্চা আছে। ওরা মানে ঢকবাজি সেজে এই কাপড়টাকে ওরা বেজ্জতি করে পরে আমাদেরকে হচ্ছে হুমকি বিরোধিতা দিচ্ছে। ওরা সবাই ছেলে, শানু একটা ছেলে, আক্তারেরও বিয়ে হয়েছে, আক্তারও একটা ছেলে, আক্তার এখনো ধরা হয় নাই, নয়ন যে ও একটা ছেলে, একদম প্রকৃত একটা পুরুষ মানুষ। আমরা মিডিয়ার কাছে একটাই দাবি যে আমরা, হ্যাঁ, যে ও একটা ছেলে মানুষ, ছেলে একদম প্রকৃতভাবে ওর একটা কাজ কামে দিয়ে দেখ। আমরা যে প্রকৃতি হিজড়া তাদের আমরা যেমন বাচ্চার বকশিস নেই, একটা বিয়ের কালেকশন নেই, ওরা তো এইটা করে না, ওরা শুধু আমাদের হুমকি দেয়, মারধর, মানে অনেক অত্যাচার বিরুদ্ধ করে ওরা। আচ্ছা, একটা বিষয়, আপনার শুধু মিরপুরে নয় সারা দেশে এরকম নকল হিজড়া ছড়িয়ে ছিটে রয়েছে, তো প্রশাসনকে আপনারা কিভাবে সহযোগিতা করবেন এই বিষয় নিয়ে? প্রশাসনের সহযোগিতা কর্ম আমরা যে নকল হিজড়া যারা আছে, প্রশাসন যেমন ধৈরা তাদেরকে নিয়ে
মামলা দিয়া তাদেরকে ভালো করে ছেলে বানায়া তাদেরকে চাকরি মাকরি দোক, তারা চাকরি করে খাইবো। ওরা তারা হিজড়া না, ওরা ছেলে মানুষ, ওদের বউ আছে, বাচ্চা আছে। আর আমরা প্রতিনিয়ত হিজড়া, আমরা তাদের জন্য খাইতে পারি না, তাদের জন্য ব্ল্যাকমেন হয়। আমরা অমুক বাড়িতে গেলে কয় অমুক হিজড়া নিয়ে গেছে, অমুক বাড়িতে গেলে কয় অমুক হিজড়া 50,000 চাইছে, 30,000 চাইছে। এরা এগুলা কাম করে কারা? যে সানু, আক্তার, নয়ন। হ্যাঁ, ব্ল্যাকমেন করা টাকা নাই। এই সানু, আক্তার, নয়ন, এই বরিশালনি, এগুলা অনেক আর কি হিজড়ারা আছে, যাকে বউ আছে, বাচ্চা এই আছে। দেশে সবকিছুর তদন্ত আছে। আমি সরকারের কাছে বারবার রিকোয়েস্ট করব, একটু আমাদের হিজড়াদের একটু দৃষ্টি করে আপনি একটু দেখেন। আমাদের ভিতরে নকল ভরপুর, অনেক হিজড়া যা আছে। বলার মতো না। নকল হিজড়াদের কাছে চাপাটি সবাই থাকে, 13 নম্বর থাকে। ছুরি থাকে, পিস্তল থাকে, অনেক কিছু থাকে। আমরা জানি হিজড়াদের খবর, এই যে আজকে আর নকল ধরা হিজড়াদের পড়ছে, খবর দুটো আমরাই ছেলে জানবো, ধরা পড়ছে, দুটো আমরাই ছেলে জানবো আছে। নকলের খবর। জি, যেমনটি জানাচ্ছিলেন, আমি তারা জানাচ্ছিলেন যে এটার মধ্যে নকল যে হিজড়া রয়েছে, নকল হিজড়ার পাই তারা কিন্তু তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন। নকল হিজড়া কিন্তু আসলে সাধারণ মানুষরা যে ব্ল্যাকমেলের শিকার হয়, তা সত্যিকার অর্থে নকল হিজড়াদের জন্যই তারা ব্ল্যাকমেলের শিকার হয়ে পড়েন। তাছাড়া কিন্তু যারা তৃতীয় লিঙ্গ রয়েছেন, মানে সত্যিকার অর্থে যারা হিজড়া রয়েছেন, তাদের যে দাবি, তাদের সামান্য আয়, মানে যা না হলেই নয়, তারা যেটা দিয়ে দিন পার করতে পারবেন, তারা জানাচ্ছিলেন যে তাদের সেই সামর্থ্যই তারা নিয়ে থাকেন সাধারণ মানুষের কাছ থেকে। নকল হিজড়াদের কাছ থেকে সাবধান থাকার জন্য আহ্বান জানাচ্ছেন মিরপুরে হিজড়া সমাজরা। দর্শক, জানাচ্ছিলাম MS হৃদয় খান, নিরপেক্ষ, ঢাকা। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।